লাস্ট দুইটা ম্যাচ দেখেন ফরচুন বরিশালের সাথে এবং আজকে খুলনার সাথে একদম ক্লোজলি গিয়ে জিতেছি। তো এটা আমাদের অবশ্যই লাক প্রেফার করেছে। তিনটা উইকেট পেলেন, ম্যাচ জিতলেন, 12 রান দরকার ছিল, কিন্তু আপনি সুলাকে দারুণ বোলিং করলেন। প্রথমত এর আগেও আমি এইসব সিচুয়েশনে করেছি, তো আসলে হার জিতে থাকবে, নিজের কনফিডেন্স দিয়ে সেরা করার চেষ্টা করেছি, হয়েছে। তারপর আমি আমার যেরকম থ্রেড ইয়র্কার ওটা ওইভাবে করতে পারিনি, তারপরও লাক আমার প্রেফারে ছিল। তো আলহামদুলিল্লাহ জয়টা এই জন্য জিততে পেরেছি আর কন্ডিশন রাখতে পেরেছি দলে জয়ের ক্ষেত্রে, এই জন্য আলহামদুলিল্লাহ। ক্যাপ্টেন সোহান কি মেসেজ দিয়েছিলেন তখন আপনি? না, উনি সবসময় আমাকে বলে তুই কুল থাক, তুই যদি 4 ওভার 50-60ও খাস আমার প্রবলেম নাই, তুই আমাকে খেলে দিবি জায়গা মতেই, কোয়ালিফায়ারে হোক ফাইনালে হোক বা মোমেন্টামে হোক। তো একটা ক্যাপ্টেন্সের কাছ থেকে যখন আমি এটা শুনি, তো আমি আসলে খুব রিল্যাক্স এবং থাকি আর কি, প্রেশারটা নিই না, কারণ আমার পর এত ট্রাস্ট করেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। প্লে অফ নিশ্চিত করে রংপুর সবার আগে টানা 7 জয়, কেমন লাগছে? না, অবশ্যই আলহামদুলিল্লাহ, কারণ আমরা আসলে মাটিতে পা রাখতেছি, কারণ ক্রিকেট খুবই খারাপ একটা খেলা। কারণ আমরা যদি লাস্ট দুইটা ম্যাচ দেখেন ফরচুন বরিশালের সাথে এবং আজকে খুলনার সাথে একদম ক্লোজলি গিয়ে জিতেছি। তো এটা আমাদের অবশ্যই লাক প্রেফার করেছে, কারণ আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে চাই, কারণ আমি যখন কুমিল্লাতে খেলেছি 2018 সালে সম্ভবত, আমরা 12 ম্যাচে 11টা জিতেছি, তারপরে কোয়ালিফায়ার দুইটা ম্যাচ ব্যাক হেরেছি। তো এই জন্য আসলে আমাদের ফোকাস মূলত ওই যে কোয়ালিফায়ারের ম্যাচগুলো, নকআউট পর্ব ম্যাচগুলো। তো আমরা এইভাবে যেগুলো ভালো খেলতেছি অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট, তারপরেও বেশি ইম্পর্টেন্ট আমরা ওই ম্যাচগুলো আমরা বাজ পাখি চোখ দিয়ে রেখেছি। বলছি মিকি আর্থার কি মেসেজ দেয় ড্রেসিং রুম বলে, যখন মাঠে নামেন তখন কি মেসেজ আপনাদের দেয়? না, আজকে একটা মজার বিষয় হলো, লাস্ট ওভারটা আমাকে কোচ সাপোর্ট করেনি, চাইছিল একটা জোরে বলার নাহিদ রানা অথবা কেউ করবে, বাট কোচ আশাউল ভাই এবং সোহান ভাই আরও যারা লোকাল ছিল বলছেন না, সাইফুদ্দিনই বোলিং করবে, আমরা ওর উপর ট্রাস্ট আছে। হয়তো ও এখন আমাদের সাথে ওইভাবে চিনে না, তারপর ইনশাল্লাহ পরে ওকে আমরা ভুল প্রমাণ করেছি, বিশেষ করে আমি। তো এই জিনিসটা পরে আমি ড্রেসিং রুমে এসে জানতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে। 3টি শিরোপার সামনে দাঁড়িয়েছেন, 2টি এর আগে জিতেছেন, আপনি তো লাকি। বিপিএল আপনাকে নিয়ে লাকি হয়, এর আগে বরিশালে জিতেছিলেন এবং রংপুরে জেতানোর জন্য অবদান রাখতে পারবেন, সেটা করতে পারেন, যেটা কতটা ভালো লাগবে? প্রথমত অবশ্যই আমার জন্য অনেক বড় একটা দায়িত্ব, কারণ যেহেতু আমাকে ডিরেক্ট সাইনে নিয়েছে রংপুর রাইডার্স, আমার বিগ একটা রোল। তো যদিও আমি ব্যক্তিগতভাবে এখন আমি আমার পারফরমেন্স নিয়ে অতটা হ্যাপি না, কারণ আমি যেভাবে বিগত দিনগুলোতে বিপিএলে খেলে এসেছি ডোমিনেটভাবে, যেহেতু এবছর কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, তারপর আমি স্যাটিসফাইড না আমার বোলিং নিয়ে, তারপর আর চেষ্টা করছি আর ভালো করা, যেহেতু আরও 5-6টা ম্যাচের আছে, নিয়ে সেটা দেওয়ার চেষ্টা করবো। আমরা দর্শকদের কি বলবেন? হ্যাঁ, অবশ্যই আসলে ওনারা সাপোর্ট করতেছে, তো এটা অবশ্যই আমাদের জন্য বড় পাওয়া। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দলের অবশ্যই সবচেয়ে বড় পাওয়া থাকে সাপোর্টার। তো ইনশাল্লাহ ওরা সবসময় যেভাবে সাপোর্ট করতেছে, ফ্যান পেজ অথবা মাঠে এসে উপস্থিত যেভাবে হয়েছে, তো এটা আমাদের জন্য সত্যি বাড়তি একটা পাওয়ার। ঢাকাতে 3 জয়, সিলেটে টানা 4 জয়, চট্টগ্রামে পুরো জয়টা অপেক্ষা করছে কিনা? ইনশাল্লাহ আমরা তো আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ক্রিকেট তো আসলে শেষ মোমেন্টে না গেলে বলা যায় না, তারপর ইনশাল্লাহ দেখা যাক আমরা যতগুলো পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ারে ঢুকতে পারি, এটা আমাদের জন্য বেটার হবে। বেস্ট অফ লাক সাইফুদ্দিন।